গুড মর্নিং সবাইকে। আমার নতুন ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আমি আজকেও সকালে উঠে গেছি। ঘুম থেকে উঠে আমি রান্নাবান্না করলাম, খাওয়া দাওয়া করলাম, ফ্রেশ আগেই স্নান করেছি। সকালে উঠে ব্রাশ ট্রাশ করে স্নান টান করে আমি রান্নাবান্না করে ফটাফট একদম 9টার দিকে রেডি হয়ে একটু বেরিয়ে গেছি, কারণ 2টার সময় ডিউটি ছিল আমার। তো সেজন্য আমি ভাবছি তাড়াতাড়ি যাই, তারপরে গিয়ে আসবো। তো বেরিয়ে পড়েছি একা একা, কেউ ছিল না, সবার ডিউটি ছিল। তো সেজন্য আমি একা চলে গেছি, একটু কাজ ছিল আর্জেন্ট। তো ভাবলাম ব্লগ করতে করতে যাই, আজকে সারাদিনটা কিছু কিছু স্পেশাল আছে। তো প্রথম সকাল থেকে শুরু করেছি, একটা ছোট্ট একটা ব্লগ বানাবো আজকে। তো এটা আমি ফুলবাড়ি থেকে উঠলাম, তারপরে আমি চলে যাব নৌকাঘাটে গিয়ে নামবো। ওখানে গিয়ে আবার একটা নতুন গাড়ি, মানে অন্য একটা টোটোতে উঠবো। এটা আমি ফুলবাড়ি থেকে নৌকাঘাট যাওয়ার রাস্তাটা দেখাচ্ছি। এখানে দেখো পাশে স্টার হসপিটাল, এটা নতুন করে শুরু হয়েছে 2024-এ। এখানে অনেক মানে ভালো ট্রিটমেন্ট হয়, অনেক ভালো ভালো ডক্টর আছে। তোমাদের যদি কোনো অসুখ বিসুখ থাকে বা ডক্টর কাকে দেখাবো না দেখাবো যদি বুঝতে না পারো বা ভালো ডক্টরকে দেখাতে চাও, তো এখানে আসতে পারো, ভালো ভালো ডক্টর আছে। তারপরে আমি ভাবছি, মনে মনে যাচ্ছি আর ভাবছি, জানি না আজকে দিনটা কেমন কাটবে না কাটবে, আশা করি ভালোই যাবে। আর কাজটা হবে কিনা, আমার কাজটা হবে কিনা ভাবতে চলে আসলাম নৌকাঘাট অবধি। নৌকাঘাটে আসলাম, গাড়িটা দাঁড়ালো, তারপরে একটু তোমাদেরকে দেখানোর জন্য রেকর্ড করছি। এই যে জঙ্গলটা আছে, একটু গাছ গোছালি আছে, ঘেরা আছে যে জায়গাটা, চারপাশে তো তিন দিকে 3টা রাস্তা আছে, আর মাঝখানে রাউন্ড করে এই জায়গাটা ঘেরা হয়েছে। এখানে ক্রিসমাস দিন এই জায়গাটাতে খুব সুন্দর করে সাজায়, আর রাত্রে একদম পুরা লাইটিং দিয়ে সাজিয়ে দেয়, আর অনেকজন দেখতে আসে, ঘুরতে আসে। তারপরে আমি মেডিকেল যাওয়ার জন্য রওনা দিচ্ছি। তো এই নৌকাঘাট পার করে এই রাস্তা দিয়ে যাচ্ছে, তার সামনে একটা ব্রিজ আছে, নিচে একটা নদী আছে। ওই নদীতে জলটা পুরো অনেক থাকে, কিন্তু ওই যে শীতকালে পুরোটা শুকিয়ে গেছে জলটা, যদিও অল্প করে আছে, ওইদিকে দেখাই যাচ্ছে। তারপরে এদিকে হচ্ছে দেখাচ্ছি কি এদিকে একটা এসে আছে, হ্যাঁ, দিশান হসপিটালের পাশে এটা। এইখানে হচ্ছে হস্তশিল্প মেলা হয়, যে কারণে আমি দেখালাম। এই মেলাটা প্রায় এটা এই কারণেই রেকর্ড করলাম যে এখানে একটা খুব সুন্দর মেলা হয়, যেটা 1 মাসের মতন থাকে। এই মেলাটার নাম হচ্ছে হস্তশিল্প মেলা। এখানে অনেক দূর দূরান্ত থেকে দোকান আসে, আর যেগুলো হচ্ছে পুরোপুরি ওরা হাত দিয়ে বানিয়ে জিনিসগুলো বিক্রি করে, যেমন ধান, চাল, তারপরে তুমি পাট, বস্তা, মালা, মানে সুতো দিয়ে বানানো অনেক নানান রকমের জিনিস, বেত, বাঁশ, কাঠি দিয়ে, একদম কাপড় দিয়ে শাড়ি, কত সুন্দর সুন্দর করে জিনিসগুলো বানানো থাকে। আর এই যে দিশান হসপিটাল দেখতে পাচ্ছ, শিলিগুড়ি দিশান হসপিটাল, ভালো করে নিতে পারি নাই, টোটোটার পিছন দিয়ে নিচ্ছি। আর এই জায়গাটা আমার খুব চেনা, এটা কাওয়াখালী দিশানের বিপরীত পাশে আছে কাওয়াখালী জায়গাটা। এখানে আমি প্রায় 1 বছরের মতো ছিলাম। আমাদের হস্টেল আর একটু মানে ওইদিকে আছে। তারপরে আমি চলে আসলাম নর্থ বেঙ্গল মেডিকেল, গেট নাম্বার 2 যাব। ভিতরটা অনেক বড়, যেহেতু আমি ওইদিকে যাব না, ওই রাস্তাটা দিয়ে অনেক বড় আছে। ওইদিকে এমার্জেন্সি আছে অনেকটা জায়গা দূরে, তারপরে সিটি যেখানে এক্সরে হয় ওই জায়গাটা আছে, অনেক বড় ক্লিনিকগুলো আছে, অনেক বড় আছে ভিতরে, অনেক বড়। যারা আসো ওরা হয়তো বুঝতেই পারছো যে কত বড় মেডিকেলটা। তারপরে আমি ওইদিকে যেহেতু যাবো না, তো এখান থেকেই দেখালাম। পাশে একটু কাজ ছিল ওইদিকে,
তারপরে আমি তাড়াহুড়ো করে চলে আসলাম, 2টার দিকে ডিউটি ছিল, একটু রেস্ট করলাম, তারপরে ডিউটি জয়েন করলাম। তারপরে যা মজা, আমার বান্ধবী এত একটা মানে কিউট একটা বোতল এনেছে, জলের বোতল, টেডি বিয়ারের মতন দেখতে, এত কিউট ছিল, সবাই দেখে হাসছিল। আর কী বল, ডিউটি সেরে চলে আসলাম, আমার বান্ধবীর জন্মদিন ছিল, ওটাই সেলিব্রেট করার জন্য সবাই কাজ করেছে আর আমি ভিডিও করছি। বার্থডে গার্ল শিবানী বলছে যে মামুন তুই ব্লগ কর, বাকি কাজ ওরা করবে, তো আমি তাই করলাম। স্পেশাল দিনগুলো সবার মানে হঠাৎ করে আসে, জন্মদিনগুলো আবার হঠাৎ করে চলে যায়, ভালো করে সেলিব্রেট করার সময় পাওয়া যায় না। মেয়েটা কি আদৌ জানতো আমার জন্মদিনটা এরকম করে পালন হবে? আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে তোর কততম জন্মদিন এটা, তো বলছিল যে 26তম জন্মদিন। বিয়ে কবে করবি? তো বলছে যে 2028-এ। তো ওকে ভালো করে চিনে রাখো যে ও কবে বিয়ে করছে, 2025-এ, 26-এ, 27-এ নাকি 28-এ। এই ছোটো ছোটো মোমবাতিগুলো আছে যেগুলো, এইগুলো পুরা হাস্যকর, মানে পুরা মজার। ওদেরকে একবার ফু দিয়ে নেভাই দিলে আবার জ্বলে উঠবে। আর এই কেকগুলো যে আছে, কেকগুলো ওপরে ক্রিমটা এত পরিমাণে কেকওয়ালাগুলো দেয় যে মানে পুরো উপরে এত একদম গোটা ক্রিম দিয়ে দেয়, আর কেকটার ভিতরে অনেকটাই কম থাকে, যে কারণে কেকটা খেতে ভালো লাগে না। ছোটো কেকগুলো, বড় কেকগুলো ঠিকই আছে, বড় কেকগুলো বড় হয়, তারপরে উপরে অনেক রকমের চেরি টেরি থাকে, আর ওখানে ক্রিমও কম দেয়। ছোটো কেকগুলো এরকমই হয়। মোমবাতিগুলো উপরে নিচে সব জায়গায় জ্বালিয়ে দিয়েছে, পুরো রুমে আলো আর আলো। আরও অনেকজন ছিল এখানে আছে মনীষাদি, আমি, তারপরে ডায়ালিসিসের 2জন, একজন রিয়া, আরেকজন নামটা মনে পড়ছে না, শিবানী সিস্টার, যার বার্থডে, তো বার্থডে সেলিব্রেট করছে। ও একবার নিভালো মোমবাতিগুলো, তারপরে আবার মোমবাতিগুলো জ্বেলে উঠছে, বলছে যে সবাই হ্যাপি বার্থডে বলো আমাকে। মোমবাতিগুলো নেভানোর পরেও আবার জ্বলে উঠছে, কিছু করার নেই আর, ওগুলো ওরকম করেই জ্বলতে থাকলো। মেয়েটা কেক কাটছে, তারপরে আরেকটা জায়গায় যাওয়ার প্ল্যান ছিল আমাদের, তো সেই জন্য ওর জন্মদিনটা তাড়াতাড়ি আমরা সেলিব্রেট করলাম। কেক কাটা হলো, কেক খাওয়ানো হলো, নিজেও খেলাম, তারপরে কিছু স্মৃতির জন্য ফটোও তুলে রাখলাম। আমার মোবাইলে যেগুলো তোলা হয়েছিল, আমি যেগুলো তুলেছিলাম ওগুলো আমি তো শেয়ার করলাম এখানে, তোমরা দেখতেই পাবে একটু পরে। সবাই বলছে তাড়াতাড়ি করো, কারণ কি আমাদের আবার হস্টেলে যেতে হবে। এদের হস্টেল তো মানে হসপিটালের খুব কাছেই, আর আমাদের হস্টেল আর একটু দূরে হেঁটে যেতে লাগে, মানে হসপিটাল থেকে একটু হেঁটে যেতে লাগে, হসপিটালের চারপাশ থেকেই। দেখতেই পেয়েছো মনে হয়, বাকি আমার আরও 2টো ভিডিওতে আমি দিয়েছি হসপিটাল থেকে আমার হস্টেলটা কতটা দূরত্ব। যাই হোক, রাত্রির বেলা, সেজন্য আমরা তাড়াহুড়ো করছিলাম খুব। তখন মানে বাজে কয়টা, 9টা বাজবে এখন। ঠান্ডার দিন, ছোটো দিন, 9টা অনেক রাত আমাদের জন্য, মেয়েগুলোর জন্য বিশেষ করে। তারপরে তাড়াতাড়ি চলে আসলাম 6তলা থেকে একদম 7তলা সিঁড়িতে দৌড়ে, কারণ কি সবাই গিয়ে ওরা রেডি হয়ে আছে, খালি আমি আর মনীষাদি যাওয়ার বাকি ছিল। গিয়ে দেখছি এ কী অবস্থা, সবাই একদম
ফটো টুটো তুলে রেডি, শুধু কেক কাটার জন্য বসে আছে। সবাই একসাথে মিলে কেক কাটলে ভাল লাগে। আজকে ছিল 2জন বান্ধবীর ফেয়ারওয়েল, যারা আমাদের সাথে কাজ করতো। তো ওদের লাস্ট ডে ছিল, তো আমরা সবাই মিলে ফেয়ারওয়েল ডে সেলিব্রেট করলাম। দুজনে খুব দুঃখিত। একদম বেলকনিতে গিয়ে সেলিব্রেট করছিলাম। জায়গাটা খুব সুন্দর ছিল। এখানে ছিল প্রিয়াঙ্কা, হাংমা, পদ্মা, নেহা, মার্লিন, মনীষা বারোই, মনীষা পাল, তারপরে আমি ছিলাম, তারপর সৃজনা ছিল, জয়িতা ছিল। আর যাদের ফেয়ারওয়েল ডে ছিল ওরা হচ্ছে আর্জিনা, ব্ল্যাক কালারের সোয়েটার, পিঙ্ক কালারের সোয়েটার হচ্ছে প্রতীক্ষা। খুব ভালো 2জন সিস্টার ছিল। অনেক দিন থেকে এদের সাথে আমি কাজ করেছি, খুব ভালো মেয়ে দুটো। আর্জিনার সাথে তো আমার কোনো দিনও ঝগড়া হয়নি, কোনো দিনও না। ওর কথা আমি শুনতাম, আমার কথা ও শুনতো। তারপরে প্রতীক্ষার সাথে প্রায় আমি 4 বছর ধরে কাজ করি। মেয়েটার সাথে ঝগড়াও যেমন হয়েছে সেরকম মিলও হয়েছে। খুব হেল্প করতো সবাইকে, সবাইকে হেল্প করতাম। আমাদের মধ্যে অত ঝগড়া ছিল না, হয়ে যেত সব কিছু মেনটেন। সেজন্য ওরা চলে যাবে, খুব খারাপ লাগছিল। একটু নিজের মতন যখন কেউ থাকে না, তখন দেখবেন কোথাও থাকতে ভালোই লাগবে না, কাজের প্রতি মনও লাগবে না। তো ওটাই হচ্ছে কথা। 2জন খুব ভালো সিস্টার চলে যাচ্ছে। এরপরে জানি না আমরা আর কতদিন থাকছি। সবাই তো বলছে যে সবাই চলে যাবে ছেড়ে, কিন্তু জানি না কে কত দূর। তো হয়তো কিছুদিন ভালো লাগবে না কাজ করতে, তারপরে আবার সবার সাথে যখন হয়ে যাবে, চেনা পরিচিত খুব ভালো, তো ভালোই লাগবে। ভাবছিলাম কিছু বাইরেটা একটু ভিউজটা দেখাবো তোমাদেরকে, কেমন রাত্রে বাড়ির ভিউজটা, তো সময় পেলাম না। সবাই জানে তুমি ওর ভিডিও করো, আর আমরা তো আমাকে মোবাইল দিয়ে দিয়েছি, সবাই সবার মতো কাজ করছে। ওদেরকে কেক কাটা হলো, খাওয়া হলো, তারপরে গিফটও দেওয়া হলো। গিফটে ছিল একটা করে হ্যান্ডব্যাগ ছিল, আর 1 জোড়া করে শু ছিল। এটা দেখার পরে তো কান্না শুরু। প্রথমে প্রতীক্ষা থাকতে পারছে না, কান্না শুরু, একদম চোখ বন্ধ করে গেছে। তারপরে তো আর্জুনও শুরু করে দিল সাথে সাথে। তারপরে বাকি সিস্টার্সগুলোও। বাড়িতে না থাকলে আমরা এখানেই থাকি নিজেদের মতো করে, কিন্তু যখন কারোর সাথে খুব ভালো পরিচিত হয়ে যায় তখন দেখবেন মানে বাড়ির লোকের মতোই আমি পেয়েছি আর অন্য কাউকে। তো ওরাই যখন চলে যাচ্ছে খুব খারাপ লাগছে। তো আমি ক্যামেরা করছিলাম যে ভালো করে কাঁদলে ভালো করে কাঁদ, যাতে আমার মোবাইলে রেকর্ড করা থাকে। মেয়েটা আর কাঁদলই না ক্যামেরাটা দেখার পরে। সবাই তো কান্না করছিল, আমি আর মার্লিন মজা নিচ্ছিলাম। নেহা কিছু বলছিল, হ্যাঁ নেহা বলছিল যে এখানে তো জানে সবাই যে তোমরা খুব ভালো কাজ করছো, তোমরা অনেক কিছু জানো, তো আমরা প্রাউড ফিল করছি যে তোমরা বাকি যখন অন্য কোথাও যাবে ওখানেও যেন খুব ভালো কাজ করো, তোমাদের নামটা যেন আরও মানে সবাই জানতে পারে যে খুব ভালো একজন সিস্টার। সবাই যেন প্রাউড ফিল করে, বাড়ির মা বাবা বন্ধুবান্ধব সবাই। ওটাই। এত কেক খাওয়া হয়ে গেছে, এত কেক খাওয়া যে প্রতীক্ষা বিরক্ত হয়ে গেছে, বলছে যে খাওয়ায় কি মারবি নাকি, খেতে পারছিল না। আর এখন ঠান্ডার দিন, একটু কেক টেক চকলেট টকলেট খেলে সর্দি লেগে যায় তাড়াতাড়ি।
কাশি শুরু হয়ে যায়, সেজন্য। আর আমরা একটু তাড়াহুড়ো করছিলাম হোস্টেলে যাওয়ার জন্য, কারণ কি রাস্তা দিয়ে যেতে হবে, দুজনেই ছিলাম, বাকি ওরা অন্যদিকে যাবে, আমি আর মনীষাদি। তো যতটা কেক ছিল নিজেরা খেয়েছি, আর বাকি সিস্টার ব্রাদার্সকে দেওয়া হয়েছে। জানি না এদের সাথে আর কবে দেখা হবে, যতবারে দেখা হয় ততবারে ছাড়তে ইচ্ছা করে না, কিন্তু কিছু করার নেই, যে যেখানকার ওখানে ওকে যেতেই হবে, সবাই জানো, ধরে রাখা যাবে না কাউকে। জানি না এরপরে কবে দেখা হবে, বাড়ি অনেক দূর, আমারও বাড়ি অনেক দূর, সবার বাড়ি অনেক দূর দূরান্ত থেকে সবাই আসে এখানে একসাথে দেখা, কথা, কাজ। তারপরে আমি লাস্টে একটা চেরি খেলাম, খেয়ে দেখি কেমন, আমাদের এদিকে তো পাওয়া যায় না, কেকে অনেক সময় দেখি আমি কেকেই থাকে, তো খেয়ে দেখলাম ভালোই টেস্টি আছে। তারপরে কিছু ফটো স্মৃতি পোস্ট। তো আজকে এটুকু, বাই বাই, গুড